সূরা জুমারার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহ বলেন, কুল, ওগো আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে তোমরা যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। যত গুনাহ করেন না কেন আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ কেমন দয়ালু, কেমন ক্ষমাশীল। আপনারা অনেকে ইতিহাস জানেন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল এবং কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এই ওয়াহশী মক্কা বিজয়ের পরে মক্কার বেঈমান কাফেররা আতঙ্কিত হয়ে গেল, না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেইভাবে আমরা অত্যাচার নির্যাতন চালিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদের উপরে ওই রকম অত্যাচার করবে, ভয় পেয়ে গেছে। যেমন আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা যখন ক্ষমতা থেকে সরে গেছে, বিএনপি যখন ক্ষমতায় আসলো, অনেকে মনে মনে চিন্তা করছে এরা ক্ষমতায় বসছে, না জানি আমাদের অবস্থা কি হয়। তদ্রূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পূর্বে যখন মক্কায় ছিলেন, যেইরূপ আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা নবীজির উপর অত্যাচার নির্যাতন করেছিল, নবীজি যখন মক্কা বিজয় করলো তখন ওই রকম কাফের বেঈমানরা মনে করেছিল নবীজির উপরে যেভাবে আমরা অত্যাচার করেছিলাম, মনে হয় সেরকমই আমাদের উপর নবীজি অত্যাচার করবে। এটা কাফেররা মনে মনে ভাবতে লাগলো, বলাবলি করতে লাগলো। তো অনেক কাফেররা দলে দলে নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছে নবীজির কাছে, সামনে যায় না, চিঠি লিখেছে, চিঠি, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি আয়াতকে বড় ভয় পাই, সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াত, এই আয়াতকে বড় আমি ভয় পাই। এই বলে ওই আয়াতখানা লিখে দিয়ে চিঠি পাঠিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়াতখানা কি ছিল? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ওয়ালা ইয়াজুনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিব, তাদেরকে ক্ষমা করব না যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করে, অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকে, এবং ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে, জিনা ব্যভিচার করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। ঘোষণা কার? সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াত। এই আয়াতখানা লেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওয়াহশী পাঠিয়ে দিয়েছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়াতখানা বড় ভয় পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিঠি লিখে পাঠিয়ে দিলেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে তারা নয় যারা তাওবা করে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কারা? আল্লাহ আবার নিজেই জবাব দিয়ে দিচ্ছেন, তারা নয় যারা তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পুণ্যের দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিবর্তন করে দিবেন? পাপ পরিবর্তন করে দিবে পুণ্যের দ্বারা। এই আয়াতে কারিমা যখন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ওয়াহশী আবার চিঠি লিখে পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করেছি, আমি যে গুনাহ করেছি, যে অন্যায় করেছি, সেটা হলো আপনার আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে আমি শহীদ করেছি, কলিজা বের করে ফেলেছি, আমি অন্যায়ভাবে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আর আমার দ্বারা তো সৎকর্ম করাও সম্ভব না, আল্লাহ কি আমার তাওবা কবুল করবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন চূড়ান্তভাবে সারা সমস্ত বান্দাদের জন্য একটি আয়াত নাজিল করলেন। সূরা জুমারার ৫৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ বলে, বান্দা, তোমরা যারা অন্যায়ভাবে নিজেদের আত্মার প্রতি জুলুম করেছ, নিজেদের প্রতি অবিচার করেছ, জুলুম করেছ, গুনাহ করতে করতে আসমান জমিন পর্যন্ত করে ফেলেছ রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ওয়াহশী তুমি আমার সামনে আসবা ঠিক আছে, কিন্তু তোমার চেহারা ঢেকে রাখবা রুমাল দিয়া। আমার চোখের সামনে যেমন জানো কখনো তোমার চেহারা না পড়ে। যদি তোমার চেহারা আমার চোখের সামনে পড়ে আমার চাচার কথা মনে পড়ে যাবে, কারণ আমার চাচা আমির হামজাকে আমি বড় ভালোবাসতাম, আমি বড় মহাব্বত করতাম, আমার চাচা আমাকে অনেক বেশি ভালোবাসতো। ওই চাচাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো, শহীদ করে দিয়েছো। তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমিও ক্ষমা করে দিলাম, কিন্তু তোমার চেহারা কখনো আমাকে দেখাবা না। কারণ হলো তোমার চেহারা যদি আমার চোখের সামনে পড়ে যায় তাহলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। এই জন্য তুমি ওয়াহশী কখনো আমার সামনে চেহারা দেখাবা না। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ঢেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন। কখনো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই দুনিয়ার জিন্দেগিতে ছিলেন কখনো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখায় নাই, কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেল, দুনিয়ার জিন্দেগি যখন ত্যাগ করে রওজা পাকে শুয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করলেন, তারপরেও কখনো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের সামনে গিয়াও দাঁড়ায় নেয় ওয়াহশী, কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে শরীর মুবারকের সামনে গিয়েও দাঁড়ায় না। নবীজি দুনিয়ার জিন্দেগি ত্যাগ করার পর অনেক ভণ্ড নবী দাবিদার প্রকাশ পেল। তার মধ্যে একজন নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবি করলো, নবী দাবি করলো। ওদিকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, আমার হাবিবকে কোন পুরুষদের পিতা আমি আল্লাহ বানাই নাই, কোন পুরুষদের পিতা আমি আল্লাহ বানাই নাই। আর আমার হাবিব হলো শেষ নবী, আমার হাবিবের পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করলো, এই হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে বেঈমানদের গ্রুপের মধ্যে ঢুকে গেল। শত শত বাধা অতিক্রম করে এই ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের কল্লাটা আলাদা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আর হযরত ওয়াহশী চিৎকার মরে বলতেছিল যে, আল্লাহ, এখন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে থাকতো তাহলে আমার এই কাজের দ্বারা নবীজি এত বেশি খুশি হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে চেহারা দেখাতে নিষেধ করেছিল, এই নিষেধাজ্ঞা আমার নবীজি আমার উপর খুশি হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা স্বপ্ন দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। আর ডেকে বলে, ও ওয়াহশী, তুমি কেন মদিনায় মনোয়ারায় আসো না? তুমি কেন আমার রওজার সামনে আসো না? এর ওয়াহশী, আমি তোমার প্রতি এত বেশি খুশি হয়ে গেছি, এত বেশি খুশি হয়ে গেছি, তোমার উপর থেকে আমি নবীজি নিষেধাজ্ঞা উঠিয়ে নিলাম, তুমি আমার রওজার সামনে এসে দাঁড়াও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত অন্যায় করেছে ওয়াহশী, এত অপরাধ করেছিল এই ওয়াহশী, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করে এই হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিয়েছিল। তাহলে আমরাও যদি গুনাহ করতে করতে আসমান জমিন পর্যন্ত করে ফেলি, যখন আমাদের নিজেদের ভুল যখন বুঝতে পারবো, যখন আমরা নিজেদের ভুল ধরতে পারবো যে আমি অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, অনেক মানুষের প্রতি আমি জুলুম করে ফেলেছি, সাথে সাথে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রব্বুল আলামিন ওয়াহশীর মতো আপনাকে আমাকেও ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ আমার আল্লাহ বলেছে, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আমার রহমত দয়া সব কিছু পরিব্যাপ্ত করে রেখেছি, সব কিছু রহমত দ্বারা ঘিরে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 100 ভাগের মাত্র 1%, 1 ভাগ দুনিয়ার সমস্ত শ্রেষ্ঠ মাখলুকাত সবার মধ্যে, সমস্ত প্রাণী জগতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তাতেই সন্তানের মায়া মা ভুলতে পারে না, মায়ের মায়া সন্তান ভুলতে পারে না। এত বেশি ভালোবাসা, আত্মীয় আত্মীয়কে ভুলতে পারে না, বন্ধু বন্ধুকে ভুলতে পারে না, স্বামী স্ত্রীকে ভুলতে পারে না। কারণ হলো এত মায়া আল্লাহ দিয়ে দিয়েছে, কিন্তু মাত্র 1%, মাত্র কয় পার্সেন্ট? আর বাকি 99% মায়া ভালোবাসা বান্দার প্রতি আল্লাহর কাছে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এমন 2 জন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমরা জাহান্নামী হয়ে গেছো। তোমরা কি হয়ে গেছো? জাহান্নামী হয়ে গেছো। একজন বান্দা দৌড়াতে থাকবে জাহান্নামের দিকে, আল্লাহ হুকুম করেছে, আল্লাহর হুকুম মানার জন্য সে দৌড়ে জাহান্নামের কাছাকাছি চলে যাবে। আর একজন বান্দা দৌড়ায়, আস্তে আস্তে দৌড়ায়, আবার পিছের দিকে ফিরে ফিরে আল্লাহর দিকে তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি ব্যাপার, তুমি এত পিছন ফিরে ফিরে কেন তাকাও? ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় যখন ছিলাম তখন শুনেছিলাম যে আপনার মায়া, আপনার দয়া নাকি অনেক বেশি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনার দরবার থেকে আমি এখনো নৈরাশ হয়ে যাই নাই, আমি এখনো আমার মনে আশা আছে, আমার আল্লাহ চাইলে এই জাহান্নামের রাস্তা থেকে ফিরায়া জান্নাতের দিকে আমাকে ফিরাই দিতে পারে। আল্লাহ বলে, বান্দা সাদ্দাক্তা ইয়া আবদি, বান্দা তোমার এই বিশ্বাসের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। যাও বান্দা, তোমাকে আর জাহান্নামের দিকে যাওয়া লাগবে না, তুমি জান্নাতের দিকে চলে যাও। আর একজন বান্দা ওই যে জাহান্নামের কাছাকাছি চলে গেছে, আর এক কদম ফেললেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ ডাক দিবে, বান্দা খামোশ, থামো বান্দা, তোমাকে হুকুম করলাম তুমি জাহান্নামে চলে যাওয়ার জন্য হুকুম করলাম, আর তুমি দৌড়ে জাহান্নামের দিকে চলে গেলা, একবার পিছন ফিরেও তাকাইলা না। তখন ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি হুকুম করেছেন দুনিয়ার জিন্দগিতে থাকতে, হায়াতের জিন্দগিতে থাকতে আপনার হুকুম আহকাম মানতে পারি নাই, তো চিন্তা করলাম অন্তত আজকে হলো আপনার এই হুকুমটাই, আদেশটা আমি মানি। এই জন্য আপনি আল্লাহ যেহেতু হুকুম করেছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য,
আমি এই জন্য আর পিছন ফিরে তাকাই না, আমি দৌড়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। যেহেতু আপনি আল্লাহ হুকুম করেছেন, অন্তত একটা হুকুম হলেও আমি মানি। আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবে আর বলবে, বান্দা তোমার এই যে আমি আল্লাহর একটা হুকুমের প্রতি তুমি এত যত্নশীল, এত গুরুত্ব দিয়েছো, এত বিশ্বাস করেছো, এত মেনেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। যাও বান্দা, তোমার আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, তুমি জান্নাতি হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, বান্দাদের প্রতি আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম আমের, যার নাম কি জোরে বলেন? আমের তীরন্দাজ, আমের একজন সাহাবী, একজন তীরন্দাজ। তিনি একদিন একটা কম্বলের মধ্যে বা একটা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার এই চাদরের মধ্যে কি আছে আপনি জানেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তোমার চাদরের মধ্যে কি আছে আমি জানি না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খুলে দেখাও। ওই তীরন্দাজ চাদরটা যখন খুলে দিল, আমার নবীজি এবং সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল। তাকায়া দেখে কিছু পাখির বাচ্চা ওখানে দেখা যায়। আর ওই পাখির বাচ্চার উপরে মা পাখিটা এইভাবে পাখনা ছড়িয়ে বসে আছে। চলে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও চলে যায় না, কারণ ওই পাখির বাচ্চার প্রতি মা পাখির ভালোবাসা। সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়া বলো, সাহাবীরা শোনো, তোমরা বুঝি আজকের এই দৃশ্য দেখে বড় হতবাক হয়ে গেছো। ও সাহাবীরা, হতবাক হওয়ার কিছু নাই। ও সাহাবীরা শোনো, এই মা পাখির তার বাচ্চার প্রতি যতটুকু ভালোবাসা আছে, তার মার বাচ্চাদের প্রতি যত ভালোবাসা আছে, এর চাইতো 99 গুণ ভালোবাসা তার বান্দাদের প্রতি আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেছেন, ইন্না রহমাতি গলাবাত গদাবি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর ক্রোধের চেয়েও আল্লাহর দয়া বিজয় হয়েছে। মানে হলো আল্লাহর গোসার চাইতে বান্দাদের প্রতি ভালোবাসা বিজয়ী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা কত বেশি, কত বেশি। এই যে আমরা যে অক্সিজেন নেই, অক্সিজেন যদি টাকা দিয়ে এই অক্সিজেন কিনা লাগতো, আপনার ভিটা বাড়ি সব বিক্রি করে অক্সিজেন কিনলেও আপনি টাকা পরিশোধ করতে পারতেন না, ঠিক কিনা জোরে বলে? এই যে অক্সিজেন আমরা গ্রহণ করি, এই করোনার সময় দেখেছেন অক্সিজেনের কত দাম আর কত গুরুত্ব। আল্লাহ যদি বলে, বান্দারে তুমি এত গুনাহ করেছো, তোমার অক্সিজেন আমি আল্লাহ 1 ঘন্টার জন্য বন্ধ করে দিলাম, কি অবস্থা হবে ভেবে দেখেন তো, কি অবস্থাটা হবে। এক ঘন্টা যদি আল্লাহ সারা পৃথিবীর অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর কয় % মানুষ বেঁচে থাকবে? একবার চিন্তা করে দেখেন, কয় % মানুষ দুনিয়ায় বেঁচে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নাজ নিয়ামত আমাদের ভোগ করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। যা কিছু দেখেন সব কিছু আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমাদের আরাম আয়েশের জন্য আল্লাহ তাআলা বানিয়েছে। এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন, তাহলে আল্লাহ যেহেতু সব কিছু আমাদের জন্য বানাইছেন,
আল্লাহর সৃষ্টি সব আমাদের জন্য, তাহলে আমি কার? প্রশ্ন আছে না নাই? আল্লাহ আপনাকে বা আপনার জন্য তামাম পৃথিবীর সব সৃষ্টি জগৎ আপনার জন্য বানিয়েছে, আর আল্লাহ আপনাকে বানিয়েছে আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা কেমনে নাফরমানি করে, এই বান্দা কেমনে নামাজ ছেড়ে দেয়, এই বান্দা কেমনে অন্যের হক মেরে খায়, এই বান্দা কিভাবে জুলুম করে অন্যের উপর, কিভাবে অবিচার করে, কিভাবে আল্লাহর ইবাদত নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দিয়ে নাস্তিক্যবাদীদের সাথে যোগ দেয়, আমার ভেবে আসে না। একবার যদি শুধু আপনি একটা কথা চিন্তা করেন, যে এই যে অক্সিজেন, এই অক্সিজেন আমরা যে গ্রহণ করি, আল্লাহ যদি 1 ঘন্টা বন্ধ করে দেয়, কয় % মানুষ বেঁচে থাকবে? শুধু একটা কথা আজকে রাতের বেলা বালিশের সাথে মাথা লাগায় ভাববেন, যদি আপনার মধ্যে নাস্তিক্যবাদী ভাব থাকে, আজকে রাতের মধ্যে আপনার নাস্তিক্যবাদী ভাব দূর হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এই নাস্তিকদেরকেও যদি আপনি যুক্তি দ্বারা করান যে অক্সিজেন কে দেয়, তাহলে তারা বলবে প্রকৃতির সাহায্যে। তাহলে যদি বলেন যে এই প্রকৃতিটা কে সৃষ্টি করেছে, আর উত্তর দিতে পারবে না। তাদের মনে মনেও মানতে বাধ্য হবে যে এই তামাম পৃথিবী চালানোর একজন স্রষ্টা আছে। ঠিক কিনা? জোরে বলে। আছে না নাই? আছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একবার নাস্তিকদের সঙ্গে বাহাস হয়েছে। বাহাসের ডেট দেওয়া হলো, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রমাণ করবে যে সৃষ্টিকর্তা একজন আছে, এই পৃথিবী সৃষ্টি করছে আল্লাহ। আর নাস্তিকরা প্রমাণ করবে যে আল্লাহ বলতে কেউ নাই, এটা এমনি সৃষ্টি হয়েছে। নাস্তিকরা এটা প্রমাণ করবে, আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রমাণ করবে যে আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। যখন বাহাসের ডেট দেওয়া হলো, ধরেন সকাল 10টায় টাইম দিয়েছে, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেখান থেকে যাবে এর মাঝখানে একটি নদী আছে বা খাল আছে, যেটাই বলেন না কেন। নাস্তিকরা সবাই এসে বসে আছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে যারা উপস্থিত থাকার কথা তারা উপস্থিত হয়ে গেছে। নাস্তিকরা আবার বলতে লাগলো, কি ব্যাপার, তোমাদের ইমাম তো এখনো আসে না, ও হেরে যাবে বাহাসে, এই জন্যই আসছে না। যদিও না হারতো তাহলে অনেক আগেই সে এসে বসে থাকতো। এরকম সমালোচনা করতেছে। হঠাৎ করে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ উপস্থিত হয়ে গেছে। নাস্তিকরা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার এত লেট হলো কেন, আপনার তো দেরি হয়েছে কেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে যে আমি যখন আসবো এসে দেখি নদীর পারে নৌকা নাই। তা আমি একটি গাছের দিকে তাকাইলাম, বললাম যে গাছটা শুয়ে পর, অটোমেটিক কেটে পড়ে গেল। এখন বললাম যে গাছটা সাইজ হয়ে তক্তা হয়ে যাও, অটোমেটিক তক্তা হয়ে গেল। তারপর বললাম যে একটা নৌকা হয়ে যাও, অটোমেটিক নৌকা হয়ে গেল। তারপর আমি নৌকাটা খালে নামাইলাম, তারপর নৌকা উঠলাম, এমনে এমনে নৌকা চলতে চলতে নদীর এপার আমাকে নামিয়ে দিল, এই জন্য দেরি হয়ে গেছে। নাস্তিকরা বলে যে কি ব্যাপার, তোমার মাথা মতা কি নষ্ট হয়ে গেল নাকি? এমনে এমনে তো নৌকা হতে পারে না। আর গাছ কেউ যদি না কাটে, গাছ এমনে এমনে তো কেটে পড়েও যাবে না, তক্তা এমনে এমনে হবে না, নৌকাও এমনে এমনে বানানো এমনে এমনে তৈরি হয়ে যাবে না। আর তুমি যে নৌকায় উঠেছো, যদি একজন মাঝি না থাকে, মাঝিওয়াল্লা না থাকে, এই নৌকা বেয়ে বেয়ে কে তোমাকে এপারে এনে দিল, এটা কখনো সম্ভব নয়। সাথে সাথে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, যদি একটি গাছ এমনে এমনে তক্তা হয়ে না যায়, যদি মানুষের দ্বারা বা একজন মিস্ত্রির দ্বারা ওই গাছকে যদি তক্তা চিরাইতে হয়, নৌকা যদি একটি মিস্ত্রি দিয়ে বানাতে হয় একজন, আর যদি নৌকা বাইতে একজন মাঝি মোল্লার প্রয়োজন হয়, তাহলে তোমরা কিভাবে ভাবলা যে তামাম পৃথিবী একজন সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি চলে? নাস্তিকরা সাথে সাথে মাথা নত হয়ে গেছে, তারা সাথে সাথে বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা একজন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিকদেরকে দলিল দিলে হয় না, যুক্তি দিতে হয়। কি দিতে হয়? ও তো নাস্তিক, ও তো কোরআন হাদিস মানেই না, ওকে আপনি কিসের দলিল দিবেন? ওকে দিতে হয় কি? যুক্তি। যুক্তিবিদ্যা বড় বিদ্যা। এই যুক্তিবিদ্যা যদি থাকে, আপনি যে কোনো নাস্তিককে আপনি ঘায়েল করে দিতে পারবেন, ও আপনার সঙ্গে পারবে না তর্ক করে।
এই জন্য যারা ডেবিটে বসে নাস্তিকদের সঙ্গে যে আলেমরা, যেমন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বসে নাস্তিকদের সাথে, বড় বড় কমিউনিস্টদের সাথে বাহাস করে, নাস্তিকদের পুরো পায়জামা গরম করে দেয়। ঠিক কিনা জোরে বলে? এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশে একজনই আলেম গর্জিয়াস কণ্ঠে প্রতিবাদ করেন নাস্তিকদের বিরুদ্ধে, সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যিনি কখনো ভয় পায় না। আমার দেখা মতে আরো আলেম থাকতে পারে, কিন্তু তার মধ্যে একজন হলো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? তাহলে যা বলতেছিলাম, আল্লাহর দয়া, আল্লাহর মায়া কত বেশি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লিল্লাহি আরহামু বিইবাদি মিন হাদিহি বিওয়ালাদিহা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি, মায়ের সন্তানের প্রতি যেমন দয়া থাকে, আল্লাহ তার বান্দাদের প্রতি তার চাইতেও বেশি দয়া, বেশি মায়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহর কেমন দয়া, কেমন মায়া, কেমন দয়া, কেমন মায়া জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের মধ্যে গিয়া দেখো কোনো এমন বান্দা পাওয়া যায় কিনা যার আমলনামার মধ্যে একটু নেকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার আমলনামার মধ্যে একটু নেকি আছে, এমন বান্দা খুঁজে পাওয়া যায় কিনা দেখো। ফেরেশতারা ঘুরে ঘুরে দেখবে, একজন বান্দা পাওয়া গেছে যার আমলনামে অল্প একটু সওয়াব আছে। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যাও, তোমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তোমাকে রেখে দেওয়া হলো। কোথায় রেখে দেওয়া হলো? জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর তোমাকে রাখা হলো, তোমাকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হলো। ওই বান্দাকে যখন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর রেখে দেওয়া হবে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, মালিক, হাজার হাজার বছর জাহান্নামে আপনি আমাকে জ্বালাইলেন। আয় আল্লাহ, আবার যখন আপনি জাহান্নাম থেকে বের করে যখন জান্নাত জাহান্নামের মাঝখানে আমাকে রাখলেন, আল্লাহ, জান্নাতের কত সুন্দর নাজ নিয়ামত আমি দূর থেকে দেখতে পাচ্ছি। আয় আল্লাহ, আমাকে একটু এখান থেকে সরায়া জান্নাতের দরজার সামনে নিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যাও, বান্দা তোমার আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ পূরণ করে দিলাম। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে তোমাকে সরায়া জান্নাতের দরজার সামনে নিয়ে তোমাকে রাখলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ওই বান্দা জান্নাতের দরজার সামনে বসে আমার আল্লাহকে ডাক দিবে, মালিক, আয় আল্লাহ, আমাকে যখন জাহান্নাম থেকে বের করে জান্নাত জাহান্নামের মাঝখানে রাখলেন, ওখান থেকে আইনা জান্নাতের দরজার সামনে রাখলেন, আল্লাহর একটা ফরিয়াদ আপনাকে জানাই, আমাকে একটু করে জান্নাতে ঢোকার একটু অনুমতি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জান্নাতে ঢোকার অনুমতি দেন, আমি একটু জান্নাতে ঢুকতে চাই। ঢুইকে মাত্র দেখি আমি আবার দৌড় মেরে বের হয়ে আসবো। আল্লাহ বলবে, বান্দা যাও, বান্দা যাও, এটাও তোমাকে অনুমতি দিলাম, জান্নাতে তোমাকে ঢোকার অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম। ওই বান্দা যখন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, ওই বান্দা দৌড় মেরে জান্নাতের মাঝখানে চলে যাবে, গিয়া সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ, হাজার হাজার বছর আপনি আমাকে জাহান্নামে জ্বালিয়েছেন। আয় আল্লাহ, আপনি যখন শেষ পর্যন্ত আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিলেন, আল্লাহ, আমি আর বের হতে চাই না, আপনার দয়ার নজর একটু আমার দিকে রাখেন। আয় আল্লাহ, আপনার দয়া, আপনার মায়া তো অনেক বেশি। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ বলবে, বান্দারে, তুই যে এরকম করবি এটা আমি আল্লাহ আগে থেকেই জানি। যারে বান্দা যা যা, আমি আল্লাহর দয়ায় তোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, তুমি এখন থেকে জান্নাতের মধ্যে বসবাস করবা।
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা যত অন্যায় করো না কেন, যত গুনাহ করো না কেন, যখন ভুল বুঝতে পারবা তুমি এটা মনে করো না যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব না, এটা তুমি ভেবো না। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। অনেক মানুষ নষ্ট হয়ে যায়, চিন্তা করে এত গুনাহ করছি, এত অন্যায় করছি, আল্লাহকে ক্ষমা করবে, যাক গুনাহ যখন করছি গুনাহ করতেই থাকে, এটা মনে করে না বান্দা, এটা মনে করা যাবে না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না, দয়া থেকে তারা বঞ্চিত হয় মোট 4 রকমের ব্যক্তি। কয় রকমের? 4 প্রকার ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ তাদেরকে কখনো আল্লাহর রহমত নাজিল করবে না, তাদের উপর আল্লাহ দয়া দেখাবেন না। কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না। এরা কারা? 1 নম্বর যারা আল্লাহকে অবিশ্বাস করে এবং কুফরি করে, যারা শিরিক করে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরিকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে বান্দারে তোমরা শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে মহা জুলুম। ঘোষণা কার? তাহলে এক প্রকার বান্দাদের প্রতি আল্লাহর দয়া নাই। তারা কারা? যারা আল্লাহকে অবিশ্বাস করে এবং কুফরি করে। 2 নাম্বার হতাশ হওয়া, জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর ক্ষমা করুণার প্রতি নিরাশ হওয়া কবিরা গুনাহ। কি গুনাহ জোরে বলেন? যত বিপদ আসুক না কেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। মুমিন কখনো হতাশ হতে পারে না। আপনার মুমিন বান্দা যারা, এদের অন্তরে একটা বিশ্বাস থাকবে, ইন্নাল্লাহা মা'না, নিশ্চয়ই আমার আল্লাহ আমার সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হতাশ হওয়া যাবে না। যদি আপনি হতাশ হয়ে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস উঠিয়ে নেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কোথায় যেতে পারবেন না? আপনি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাবেন। 3 নম্বর, সৃষ্টির প্রতি নির্দয় আচরণ। হাদিসে এসেছে যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না, আল্লাহও তাদের প্রতি দয়া দেখায় না। অনেক মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলে, হত্যা করে ফেলে। কেন সে হত্যা হয়েছে, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, যে হত্যা করছে সে অনেক সময় ভেবে কুল পায় না। ঠিক কিনা জোরে বলে? এরকম অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহ তাদেরকে আল্লাহর দয়া থেকে তারা বঞ্চিত হবে, তারা জাহান্নামে যাবে। 4 নাম্বার, অহংকার এবং জুলুম। যারা নিজেদের উপর অবিচার করে, অন্যের হক নষ্ট করে, অহংকার করে, কারো প্রতি জুলুম করে, এরা কখনো আল্লাহর দয়া প্রাপ্ত হবে না। এরা আল্লাহর দয়া থেকে বঞ্চিত। এরা আল্লাহর দয়া থেকে কি? বঞ্চিত। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার আল্লাহর চাদর ধরে যদি আপনি টান দেন, তখন আল্লাহ আপনাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিবে। এবং যদি আপনি অহংকার করেন, কয়লা যেমন আগুন যেমন লাকড়িকে পুরায়া কয়লা বানিয়ে দেয়, অহংকার হিংসা আপনার আমল পুড়িয়ে ওই রকম কয়লা বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? কয়লা বানিয়ে দিবে। এই জন্য অহংকার করা যাবে না। আমরা অহংকার থেকে মুক্ত থাকবো। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহর দয়া পাওয়ার জন্য আমরা সব সময় এই চারটি কাজ এড়িয়ে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।